সকালবেলা উঠে দেখি বৃষ্টি। এই কদিন ধরে না টানা বৃষ্টি চলছে, জানো তো, কিচ্ছু কাচাকাচি করতে পারছি না। তো চলো সকালবেলা বাসি কাজটা সেরে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। আর দেখো সকালবেলায় আমি উঠে ঘরটা আগে পুছে নিলাম। আর আজকের থেকে না মেয়ের পরীক্ষা শুরু, জানো তো, আজকে প্রথম পরীক্ষা আর আজকের বার হলো বৃহস্পতিবার। আর তাই জন্য না সকালবেলা আমি শুধু গোপালকে বাল্য সেবা দেবো, আর সেইভাবে পুজো দেবো না, কারণ মেয়ের তো স্কুলে পরীক্ষা। আজকে একটু তাড়াহুড়ো করেই কাজ করতে হবে, কারণ পরীক্ষার সময় একটু আগে আগে যাওয়াটা ঠিক আছে। তারপর দেখো আমি সোয়াবিন এনে রেখে দিয়েছিলাম, আজকে ভাবলাম সোয়াবিনই করে ফেলি। তাই সোয়াবিনটা আমি একটু জলে সেদ্ধ করে নেবো, মানে একটু নরম করে নেবো আর কি, গরম জলে। 2 প্যাকেট সোয়াবিন নিয়ে এসেছিলাম, সোয়াবিনটাই করবো গো, আর কিছু করবো না। তো দেখো ভাতটাও হয়ে গেছে, ভাতটা উবুর দেওয়া ছিল, ভাতটাও আমি তুলে নিলাম। আর ভাতের ঢাকনার মধ্যে ভাতগুলো লেগে থাকে না, আমি একটু পরিষ্কার করে নিই, না তো এদিক ওদিক ছড়িয়ে যাবে। তো তাই তো যাই হোক ওগুলো করে নিই। আর গরম ভাত তো, এগুলো কী বলো তো, একটু ফাঁকা রাখলে সুবিধা হয়। তো তাই জন্য আমি ওটাকে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে ভাতের এগুলো পরিষ্কার করে নিলাম। তো চলো ভাতটা সাইডে রেখে দিই, ভাত হয়ে গেছে। আর ইন্ডাকশানে ভাত বসিয়েছিলাম, হাতাটা ঢুকিয়ে রাখলাম, তার কারণ একটু ফাঁকা থাকার জন্য, না তো না ঢাকনাটা স্লিপ কেটে বন্ধ হয়ে যায়। আর ওদিকে দেখো সোয়াবিনটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, কড়াইটা বসিয়েছিলাম আলুটা ভাজবো বলে, আর ওদিকে ভাতটা ধরেছিলাম, তো একটু হাতটা ধুয়ে নিলাম। তো যাই হোক চলো হাত ধুয়ে নিলাম, এদিকে আলুটা এবার ভেজে নেব সোয়াবিনের জন্য। তেল দিয়ে দিই, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে নিই একটু বেশি করে, আলুটা ভালো করে ভেজে মশলা দিয়ে জিরে বাটা, আদা বাটা, কাঁচা ধনিয়া দেবো আজকে। আর নিরামিষই করবো, গরম মশলা, গরম মশলা দিয়ে করব, কিন্তু পেঁয়াজ রসুন দেবো না। তো যাই হোক চলো তাহলে করে ফেলি। আর গতকালকে গেছিলো আমাদের, বুধবার দিনকে গেছিলো আমাদের একাদশী। তো একাদশীর আমার ভিডিওটা ছাড়া হয়নি, আর পেরে উঠিনি কাজ করে, আর মেয়ের পরীক্ষা তো ওই জন্য আগের দিন একটু বই নিয়ে বসেছিলাম। তো যাই হোক আমার ব্যস্তও ছিলাম খুব, আর ছাড়তে পারিনি, এখন ঠিক মতন ভিডিও দিতে পারছি না, জানো তো, ঠাকুরের ওই কাজগুলো করি তো ঠিক সময় পাচ্ছি না। আর এই সময় আমি খুব ব্যস্তই থাকি, পুজো অবধি মোটামুটি একটু ব্যস্ত থাকবো। তো যাই হোক চলো আলুগুলো একটু ভেজে নিই। আর দেখো আলুগুলো দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আমি ঢেকে দিই গো, আমি ওরকম খোলা দিতে পারি না, এত পরিমাণে ছেটে না, আমার খুব ভয় লাগে, আর খুব জ্বালাও করে গো, তেলগুলো ছিটে আসে। তো যাই হোক আমি এইভাবেই ছাড়ি ঢেকে ঢেকে, আর যেই মানে একটু হয়ে যাবে, মানে আর ছিটবে না, তখন ঢাকনাটা আমি খুলে দেবো। তো চলো আলুগুলো এখন আমি দিয়ে নিই। দেখো আলুগুলো দিয়ে নিয়েছি, এক্ষুনি ছেটা বন্ধ হয়ে যাবে, তখনই আমি ওটা ঢাকনাটা সরিয়ে নেব। আর কি বলো তো, তেলগুলো না ওই ঢাকনার মধ্যে সব লেগে যাবে, মানে চারিদিকে ছিটবে না আর কি, চারিদিকে একটু পরিষ্কারও থাকবে। তা যাই হোক আলুটা একটু ভেজে নিই, আলুটা ভালো করে ভাজবো, মশলা দেবো। আর ওদিকে মেয়ের পরীক্ষা যেহেতু আছে, একটু তাড়াহুড়ো করেই করতে হবে, মানে খেয়ে যাবে, তো একটু দেরি করলে চলবে না, সবাই টাইমে বেরিয়ে যায়। তো হলুদ দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে আলুটা ভাজবো। তো চলো লবণটা দিয়ে দিই। আর ওদিকে মেয়ে ডাকছে যে মা তুমি আমার পরোটা একটু ধরো। তো যাই হোক একটু ধরতে হবে, ধরলে একটু সুবিধা হয় ওর। তো পড়েছে, তা একটু পরোটা ধরে নিলে ওর একটু ভালো লাগে। তো ও ডাকছে বারবার করে। আর ওইদিকে ওয়েদার তো খুব খারাপ ওয়েদার, ভীষণ খারাপ ওয়েদার। তো দেখো আমি মশলা সব দিয়ে দিয়েছি, টমেটোও দিয়েছিলাম, টমেটো ছিল ঘরে, তাই টমেটোও দিয়ে দিয়েছিলাম। তো চলো কষিয়ে নিই, কষিয়ে জল দিয়ে তারপর চলে যাবো মেয়েকে পড়াতে। দেখেছো কীরকম ওয়েদার দেখালাম, বৃষ্টি পড়তেই আছে, মানে একটুও থামার কোনো ব্যাপার নেই। যাই হোক মেয়েকে একটু পড়াটা ধরতে চলে আসলাম, মেয়ে আমাকে দেখিয়ে দিল কোথা থেকে ধরা স্টার্ট করবা। তো চলো আগে বই নিয়ে পুরো বসাতাম গো, মানে ক্লাস 4 অবধি পুরো পড়িয়েছি, এই 5এই আমি টিচার দিয়ে দিয়েছি, আর পারছিলাম না, সময় পাই না পড়া দেখানোর জন্য। তা ভাবলাম কি দূর এইভাবে ঘরে রাখলে হয় না, টিচার দিয়ে দেওয়াটাই ভালো, তাই টিচার দিয়ে দিয়েছি। তো এখন সেইভাবে বই নিয়ে বসা হয় না, তবু মাঝে মধ্যে অঙ্ক টঙ্কগুলো একটু দেখিয়ে দিই। আর যাই হোক তো চলো চুলটা বেঁধে দিই, টাইম হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে কি বৃহস্পতিবারের ভিডিও, আর ছাড়ছি আজকে আমি শুক্রবার, কারণ কালকে আমি ছাড়তে পারিনি, বললাম না সময়ের খুব অভাব চলছে এখন আমার, তো ছাড়তে পারিনি। যাই হোক এটা আমি শুক্রবার দিনকে ছাড়লাম, বৃহস্পতিবার দিন রাত্রেবেলায়, মানে যেদিনটা সেদিনই রাত্রেবেলাটাই ছাড়ি আমি, তো সেটা আমার হয়নি, হয়ে ওঠেনি। তো আজকে আমি শুক্রবারে এডিট করে বৃহস্পতিবারেরটা ছাড়লাম। তো যাই হোক তোমরা কিছু মনে করো না প্লিজ।
এটা একটু দেখো, স্কিপ না করে অবশ্যই দেখো ভিডিওটা, আমার খুব ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করলে আমার খুব ভালো লাগে তোমরা। আর তোমাদের আমার প্রত্যেকটা ভিডিওতে যে যেখানে কমেন্ট করো, মধ্যে কথা আমি কিন্তু দেখি খুলে। তোমরা দেখো কি না আমি জানি না, আমি কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু তোমাদের কমেন্ট দেখি। আমার পুরনো ভিডিওগুলোতেও আমি চেক করে করে দেখি তোমরা কমেন্ট করেছো কি না। অনেকে পুরনো ভিডিওতেও কমেন্ট করে, তো আমি মাঝে মধ্যে একটু ঘেটে দেখি যে ওখানে কমেন্ট করেছি কি না তোমরা। যাই হোক, আমার খুব ভালো লাগে কমেন্ট করতে, তাই আমি দেখি, ঘেটে ঘেটে দেখি। এবার দেখো, আমি আজকে যেহেতু বললাম বৃহস্পতিবার, সেহেতু সব কিছুই আমার মাছ দিয়ে হয়েছিল, প্রদীপ টদীপ সব কিছুই পরিষ্কার করে নিয়েছিলাম। তো প্রদীপে তেল সলতেও দিয়ে দিলাম, আর ওদিকে তেলও ঢেলে দিয়ে দিচ্ছি। তো দেখো তেলটা একটু বেশি পড়ে গেল, কি করা যাবে, যাই হোক একটু তুলতে অসুবিধা হবে এই আর কি, অনেকটাই বেশি পড়ে গেছে। গোপুসোনাকে স্নান করিয়ে নিই। প্রতিদিন তো তোমাদের সঙ্গে গোপুসোনা স্নান করানো দেখানো হয় না, তো আজকে দেখাচ্ছি। সব সময় পেয়ে উঠি না। আর আছে কি বলো তো, বৃহস্পতিবার তো ভাবলাম কি অনেকটা আগেই বসেছি পুজো দিতে, তো ভাবলাম কি যে গোপুসোনা স্নানটা আজকে দেখাই। তো আমার গোপুসোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। হ্যাঁ, দেখতে ভালো লাগছে না বলো? হয়ে গেছে, গোপাল সোনাকে স্নান করিয়ে ভালো একটা ড্রেস পরিয়ে বসিয়ে দিয়েছি। খুব সুন্দর লাগছে তাই না বলো? আর আমাকে দেখতেই পাচ্ছ আমি রেডি পুরো। আর বাকি ঠাকুরদের এখনো স্নান করানো হয়নি, বাকি ঠাকুরদের স্নান করাবো, করিয়ে তারপরে পুজো দেবো। আর আজকের বার হলো বৃহস্পতিবার, তাই লক্ষ্মী ঠাকুরকে আজকে স্নান করাতে হবে। যেহেতু বৃহস্পতিবার করে করে স্নান করানো হয়, আর অন্যদিন তো স্নান করাই না, বৃহস্পতিবার করেই স্নানটা করাই। তো চলো লক্ষ্মী ঠাকুরকে স্নান করিয়ে নিই, বাকি ঠাকুরদেরকেও স্নান করিয়ে নিই। আর আজকে একটু সময় লাগে পুজো দিতে, কারণ আজকে বৃহস্পতিবার, অনেকটাই সময় লাগে, একটু না অনেকটাই সময় লাগে সব কিছু গুছি উঠতে। তো চলো আমি করিনি, তোমরা সঙ্গে থাকো আমার। আর দেখো আমি পুজোটা দিই কীরকমভাবে, সঙ্গে থাকো। দেখো গোপুসোনাকে কেমন লাগছে, সুন্দর লাগছে না বলো ড্রেসটা পরিয়ে? আর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এই ড্রেসটার নিচটা একটু অন্যরকম, ঘেরটা কুচি দেওয়া, মানে থাক কুচি দেওয়া, তোমাদেরকে দেখানো হয়নি, ফুল দিয়ে ঢেকে গেছে পুরো। আর কালারটা খুবই সুন্দর ড্রেসের, তাই না বলো? আর গোপুসোনাকে যে গলায় হাতে পরিয়েছি না, সব ম্যাচিং, ভালো করে দেখো পুঁতিগুলো কিন্তু সব ম্যাচিং করে পরিয়েছি। কী বলতো, সবসময় তো সময় পাই না, সব ড্রেসের সঙ্গে ওর গয়না কানে সবই ম্যাচিং আছে, কিন্তু ওই খুলে পরানো হয় না, এটাই আর কি সমস্যা। যাই হোক, তো দেখো বৃহস্পতিবারের পুজো, তো আজকে কিন্তু বাজারে যাওয়া হয়নি। আর এত ফুল, সত্যি কথা বলতে গেলে বাজারে যাওয়ার কথা বললেও কেমন লাগে তাই না বলো, বাজারে ফুল আনতে যাব। কিন্তু কি বলো তো, একটু গাঁদা ফুল দিলে না দেখতে ভালো লাগে, এই আর কি, এছাড়া কিছু না। কিন্তু আমি যত ফুল পাই আমার দরকার পড়ে না, আমার কাছে প্রচুর ফুল ফুটে গেছে গো, তাও সব ফুল তুলি না, মানে সময় পাই না, প্রচণ্ড মশার কামড়ের জন্য সময় পাই না। তো যাই হোক, দুপুরের পুজো শেষ করে দুপুরের খাওয়া নিয়ে বসে পড়বো। তো দেখো দুপুরবেলার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, শেষ পাতে দই খাচ্ছি। অ্যাকচুয়ালি দইটা না বুধবারে আনা ছিল, তো বুধবারের দইটাই এখন খাচ্ছি। তো ফ্রিজে একটুখানি দই ছিল, তা ভাবলাম কি যে দেখলাম দইটা রয়েছে, তো ভাবলাম খেয়েই নিই বার করে। তো শেষ পাতে দই খাচ্ছি গো। তো দেখো মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে দইটা চেটে চেটে খাচ্ছে, আর মানে অল্প অল্প করে খায় আর কি, লাস্টে ওটাই ভালো লাগে খেতে। তো চলো খাওয়া হয়ে গেলে আবার সন্ধ্যাবেলায় দেখা হবে। তো দেখো সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি, আর ওদিকে কিন্তু বৃষ্টি পড়তেই আছে। আর আজকে ধূপকাঠি দিতে বাইরে যেতে পারিনি গো, এত বৃষ্টি পড়ছে ধূপকাঠিটা মানে নিভে যাবে। তো ভাবলাম ঠিক আছে, বা ঘর দিয়েই দেখিয়ে দিই, বাইরে যাওয়া যাচ্ছে না, এত বৃষ্টি পড়ছে। তো আজকে দেখো এত ফুল পেয়েছি, সন্ধ্যা হয়ে গেছে তাও দেখো ফুলগুলো, মানে তাও অনেকটা, সন্ধ্যা হয়ে গেলে ফুলগুলো তো নেতিয়ে যায়, সেই তুলনায় দেখো অনেকটা ফুল এখনও দেখতে লাগছে। তো যাই হোক, গোপুসোনাকে দেখো লাড্ডু দিয়ে সেবা দিয়ে দিয়েছি। আর ওইদিকে গোপুসোনার ফুলটা পরিষ্কার করা হয়নি, কারণ গোপুসোনার খাওয়া হয়ে গেলে, সেবা হয়ে গেলে আমি ফুলটা পরিষ্কার করে নেব, আর শয়নও দিয়ে দেবো গোপুসোনাকে। তো চলো গোপুসোনা খেয়ে নিক, তারপরে আমি আবার আসছি। তো দেখো গোপুসোনাকে আমার সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে, রাতের খাবার নিয়ে বসে পড়লাম। আর আজকে তোমাদের কোনো জামার ডিজাইন দেখাতে পারলাম না, কারণ আর্ধেক সব করে রেখেছি, পুরো কমপ্লিট করতে পারিনি। আর কিছু কাপড় কেটেছিলাম বসে বসে গো, তাই সময় পাইনি। তো যাই হোক, ওই জন্য আজকে ভিডিওটা ছেড়েছিলাম শুক্রবারে, বৃহস্পতিবারের ভিডিও শুক্রবারে ছেড়েছি। আর রাতের খাবার নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ আম ছিল আর সোয়াবিন করেছিলাম, তোমরা তো দেখেছো সোয়াবিন করেছিলাম, আর ওই আম নিয়ে বসে পড়েছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, শুভরাত্রি।